রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনাদের ফোনের মধ্যে যে হোম স্ক্রিনে অ্যাপ্লিকেশন গুলো আছে তার মধ্যে দেখা গেলো আপনাদের কোনো একটা অ্যাপ্লিকেশন বা কিছু কিছু অ্যাপ্লিকেশন আপনাদের দরকার নেই, সেই সব অ্যাপ্লিকেশন গুলোকে আপনারা পার্মানেন্ট ফোন থেকেই ডিলিট করতে যাচ্ছেন। তাহলে কিভাবে সেই অ্যাপ্লিকেশন গুলোকে ডিলিট করবেন সেটাই আজকের ভিডিওতে বলবো। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে সবার প্রথম আপনাদেরকে কি করতে হবে, আপনাদের হোম স্ক্রিনে চলে আসবেন। ফোনের হোম স্ক্রিনে চলে আসার পরই তারপরেই ফোনের সেটিংসটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরই তারপরে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনারা স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পরই তারপরে এখানে শো করবে অ্যাপসে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই ম্যানেজ অ্যাপসে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন আপনাদের ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আছে না সবই এখানে লোডিং হয়ে চলে আসবে। তো লোডিং হয়ে চলে আসার পরে তারপরে আপনাদের এখানে যে যে অ্যাপ্লিকেশন গুলোকে ডিলিট করার ইচ্ছা হচ্ছে সেই সব অ্যাপ্লিকেশন গুলোকে প্রথমত খুঁজে বের করবেন। যেমন কি আমার এই ফিডার অ্যাপ্লিকেশনটাকে ডিলিট করার ইচ্ছা হচ্ছে, তাহলে আমি এই ফিডার অ্যাপ্লিকেশনে টাচ করছি। টাচ করে দেওয়ার পরই তারপরে আপনারা কি করবেন, এই নিচের দিকে যে শো করছে না আনইনস্টলার বাটন, সবার মাঝখানে নিচের দিকে যে শো করছে এই যে দেখিয়ে দিচ্ছে এই যে আনইনস্টলার অপশনটা শো করছে, এই আনইনস্টলার বাটনে একবার টাচ করে এবার ওকে করবেন। ওকে করে দেওয়ার পরই দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল হয়ে গেল সাকসেসফুলি। এবার আমি যদি ব্যাক করে দেখিয়ে দিই আমার ফোনের মধ্যে দেখুন এখানে কোনো রকমের ফিডার অ্যাপ্লিকেশনটা নেই, যে অ্যাপ্লিকেশনটা আমি পার্মানেন্টের জন্য ডিলিট করে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটিকে হাইপ করে দিবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।